পাপ করেছ? তাই কি হয়েছে? পাপে কি পচে গিয়েছ? পাপ প্রীতিতে আগুন লাগিয়ে দাও। পাপের সঙ্গে পীড়িত করেছিলে, ওই পীড়িতটুকু পুড়িয়ে ফেলতে পারলেই তো নিষ্পাপ। কীর্তনের আগুন জ্বালো, সোনায় খাদ মিশেছে, পুড়ে আবার খাঁটি হবে। রাস্তা দিয়ে যাচ্ছেন ঠাকুর, বাহু তুলে নাচতে নাচতে যাচ্ছেন। কীর্তন আবেশ লেগে থাকে 24 ঘন্টা। কাউকে ছাড়াছাড়ি নেই, সকলকেই হরিনাম করতে হবে। হরিনামের বন্যা এনেছেন, সবাইকে অবগাহন করতে হবে। নাম স্নানে নমিত সংস্কার হতে হবে। শুধু অষ্টপ্রহর নয়, এবার নিরন্তর হোক হরি সংকীর্তন। হরিনামের প্রদীপটি যেন নিভে না যায়। এ পাড়া সে পাড়া করে অনবরত ছুটে ছুটে বেড়াচ্ছেন ঠাকুর। হরিনামের দীপালি জ্বেলেছেন, আর নিজে হয়েছেন সেই জ্বলন্ত দীপাবলির তৈলাধার। বিষাদ অমানিসায় মেলে ধরলেন পুলক পূর্ণিমার মেলা। কীর্তনের মদে মাতাল করে তুললেন জগৎ সংসার। যেখান দিয়ে কীর্তনের দল নিয়ে যান, সেখানেই এক অপূর্ব লীলা। নামের স্পন্দনে কেঁপে ওঠে সব, নামের মোহে ছুটে আসে সবাই। রাস্তা দিয়ে কীর্তন নিয়ে যাচ্ছেন, দুধারের গাছের ডালগুলো সব ঝুঁকে ঝুঁকে পড়ছে, পাতাগুলো হেলে দুলে নেচে উঠছে। নামপতির চরণ চুম্বকের চুম্বনাকর্ষ জেগেছে ওদের হৃদয়ে। গরু বাছুর কুকুররা ছুটে এসে রাস্তায় সারি সারি দাঁড়ায়। কীর্তনিয়ার নৃত্য দেখে নৃত্য করে ওঠে আনন্দে। বন জঙ্গলের আড়াল থেকে পতঙ্গ কীটরা উড়ে এসে ঠাস ঠাস করে পড়ে ঠাকুরের সর্বাঙ্গে। খুলে পড়তে চায় না, লেগে থাকে আঠা দিয়ে আটকানো শোলার সাজের মতো। গায়ে কীটপতঙ্গ নিয়েই নাচতে নাচতে চলেন ঠাকুর। পাখিরা উড়ে এসে মাথার উপরে ঘুরে চক্কর দিতে দিতেই এগিয়ে চলে কীর্তনের সঙ্গে। কোনোটা উড়ে এসে বসে কাঁধের উপরে, আহ্লাদে ঠোঁট ঘষে দেয় ঠাকুরের গলায়। চিরবাঞ্ছিতের মোহন জালে আপনি এসে ধরা দিয়েছে যেন সবাই। জীব উদ্ধার করতে এসেছেন, যে ধরা পড়বে তারই উদ্ধার। ঊর্ধ্বে ধৃতাত্মা হলেই উদ্ধার। শ্রী গৌরাঙ্গ নামের জোয়ার এনেছিলেন নদিয়ায়। নদিয়ার লোক সেবার হাবুডুবু খেলে নামের বন্যায় সাঁতার কেটে নামীর চরণ তীরে গিয়ে উঠল। বলে গেলেন, শিগগিরই আরো 2 বার আসছে কীর্তন করতে। কুটস্থ নামকে প্রচার করতে হবে, নামের তরিতে চড়িয়ে লোক পার করতে হবে। জবন হরিদাস নামের জোরে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। নাম হলো ঠাকুর হরিদাস। গৌরাঙ্গকে চিনে গৌরাঙ্গময় হয়ে রইলেন, ব্রহ্মগত হয়ে রইলেন, আর সাধনার দরকার নেই। সাধ্যকে পেয়ে সুসিদ্ধ হয়ে রয়েছেন হরিদাস। গঙ্গা তীরে গোফায় বসে ধ্যান করেন, আর বাইরে ঘুরে হাততালি দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে নাম করেন। একদিন একজন জিজ্ঞেস করল, ও কি করো? হরিদাস বললেন, নাম করছি। হরিনাম করছো, তবে চেঁচাচ্ছ কেন? আর অমন করে হাততালি দিয়েই শব্দই বা করছো কেন? ভগবানের নাম করছো, তা মনে মনে করলেই তো হয়। হরিদাস ঠাকুর হাসলেন একটু। দেখো, মনে মনে নাম করলে
আমার লাভ হয় বটে, কিন্তু তাতে অন্যের কি হলো? সবাই তো আর নাম করছে না। কিন্তু এ নাম যার কানে ঢুকবে তারই উদ্ধার। আকাশ বাতাস মাটি, যেখানে যত দূর নামের তরঙ্গ পৌঁছবে তত দূর নিষ্কৃতি। হরিদাস আবার কীর্তন আরম্ভ করলেন চেঁচিয়ে চেঁচিয়ে। নামের মান যে অসীম, নামের সঙ্গে অনুরাগ করলেই রিপু বৈরাগ্য। রিপু বৈরাগ্য এলেই ঈশ্বর কেন্দ্রিকতা, বা ঈশ্বর কেন্দ্রিকতা এলেই রিপু বৈরাগ্য। নাম হলো সেই কেন্দ্রের দড়ি, ঘুড়ির সুতো, টেনে রাখার মাধ্যাকর্ষণ, বস্তুর ভিতরকার ওজন। রুক্মিণী দেবী কি কাণ্ড করলেন! এক তুলসী পাতে কৃষ্ণ নাম লিখে শ্রীকৃষ্ণকে ওজন করে ফেললেন রুক্মিণী। নামও তিনি, নামীও তিনি। নামের মধ্য দিয়েই তাঁর প্রচার। লোকে বলছে ও কালী পুজো করে, ও শাক্ত। কিন্তু শাক্ত বললে কি হবে? হুঙ্কার দিয়ে দিয়ে কীর্তন করছেন রামকৃষ্ণ। যেমন হুঙ্কার তেমনি তাণ্ডব নৃত্য। কীর্তনে প্রলয় করিয়ে দেবেন অকীর্তিকলাপের। কীর্তনে মাতো, বেহুশ হও আগে কীর্তনে, তবে ছাড়বো। কীর্তনে নাচো, পায়ের নিচে পড়ে নিপিষ্ট হয়ে যাবে কৃতকৈতবের বোঝা। চিনু শাঁখারির পা চেপে ধরলেন রামকৃষ্ণ। শুধু চিনুর নয়, জাত বর্ণ মানলেন না, সকলের পা চেপে ধরলেন রামকৃষ্ণ। ওরে তোদের পায়ে পড়ি, একবার হরি হরি বল, একবার জগৎ তারণের নাম নে। পার করতে এসেছেন কিনা তাই তড়িতে উঠতে বলছেন। হুঙ্কার দিয়ে তাণ্ডব নৃত্য করতে করতে লাফ দিয়ে গিয়ে কাঁধে চড়ে বসলেন শাঁখারির। দাদা নাচো এবার খুব হরি হরি বলে। চিনু বলে, দাদা বলেছ? এবার তবে আমি বলরাম। বলে আর মহানন্দে নাচতে থাকে শ্রীনিবাসী শাঁখারি। গোটা যৌবনটা কীর্তন করে কাটালেন রামকৃষ্ণ। এক করে বেড়ালেন পানিহাটি, তাঁতিপাড়া, কামারপুকুর। কীর্তনের যুগ প্রশমিত হলো, কালী ভজছেন। তাও অভ্যাস গেল না রামকৃষ্ণের। মায়ের বারান্দায় দাঁড়িয়ে হাততালি দিয়ে নাম করেন সন্ধেবেলায়। ও কি করছো? তোতাপুরি একদিন দেখে ফেললে, বললে, এই আবার কি? এত করেও শেষে এই? কেন হরিনাম করছি পছন্দ হচ্ছে না? যার জন্যে এত তারই তো নাম নিচ্ছি। তোতাপুরীর পছন্দ হয় না, ও হলো জ্ঞানপন্থী। বললে, দূর, এসব হাত বাজানো আমার ভালো লাগে না। একটু হাসলেন রামকৃষ্ণ। মানে হাত বাজাতে না পারলে বগল বাজাবে কেমন করে? হাতের বাজি দেখিয়ে আগে দর্শক জমাও, পরে মালের কাটতি করো। আগে লোক মাতানো, পরে বাজিমাত করা। নামের সিঁড়ি দিয়ে নিয়ে গিয়ে নামের খাস কামরায় ঢুকিয়ে দেওয়া। জোরে জোরে তালি দিতে লাগলেন আর চেঁচিয়ে নাম করতে লাগলেন তোতার মুখের উপরে, হরি বল হরি বল। ওরে জ্ঞান ছেড়ে দিয়ে ভক্তি মার্গে আয়, ওসব বুজরুকি ছেড়ে দিয়ে আত্মবলি দাও আগে। কৃষ্ণ পদে মজ, কৃষ্ণ নামামৃত পান করো। ভক্তি হলো জ্ঞান বৈরাগ্যের জননী। জ্ঞান বৈরাগ্যে মানুষ বৃদ্ধ হয়, আর ভক্তিতে হয় যৌবনোৎফুল্ল। ভক্তি হলো চিরতারুণ্যের প্রস্রবণ, নিরুজ নবীনতার নিত্যোৎপাদিকা। যমুনা পুলিনে বায়ু সেবন করতে বেরিয়েছেন নারদ। দেখলেন এক তরুণী দুইজন বুড়োকে নিয়ে বসে বিলাপ করছে। বুড়ো দুজন জরায় জীর্ণ, হতসঙ্গ। নারদ জিজ্ঞেস করলেন, তুমি কে? এরাই বা কে? আর এদের নিয়ে এমন করে কাঁদছই বা কেন?
তরুণীটি বললে, আমি মা, এরা দুজন আমার ছেলে। আমি ছেলেদের নিয়ে দেশে দেশে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে যখন গুর্জরে এলাম, তখন আমি বয়োজীর্ণ হয়েছি, ছেলেরাও আমার বুড়ো হয়েছে। তারপর বৃন্দাবনে এসে হরি দর্শন করলাম। তখন থেকেই এই কেমন করে যেন আমার জরা গেল, বার্ধক্য গেল, আমার পূর্ণ যৌবন ফিরে এলো। কিন্তু ছেলেরা তেমনই বুড়োই রইল। দেখছেন না কি অথর্ব হয়েছে বার্ধক্যে। তরুণী মায়ের ক্ষোভ হলো, বললে, দেখুন তো দেব, কি উল্টো রীতি। মাই কোথায় বুড়ি হয়ে জোয়ান ছেলেদের মুখ দেখবে তা না, আমি হয়ে রইলাম যুবতী, আর আমার ছেলেরা হলো বুড়ো, বয়োজ্যাঠে মৃতকল্প। নারদ বুঝলেন, তরুণী হলো ভক্তি, আর বৃদ্ধ পুত্রদ্বয় হলো জ্ঞান এবং বৈরাগ্য। বললেন, মা, তুমি ধন্য। বৃন্দাবনে এসে কৃষ্ণ দর্শন করে তোমার ভক্তি লাভ হয়েছে। ভক্তি তোমাকে তারুণ্য দিয়েছে। তুমি ভক্তি স্বরূপা, তাই তুমি তারুণ্যময়ী, যৌবন ধর্মবতী। এখন জ্ঞান বৈরাগ্যরূপ ছেলেদের কি হবে? কৃষ্ণ কথা শুনিয়ে শুনিয়ে চৈতন্য সম্পাদন করতে হবে। কৃষ্ণ পদে ভক্তি এলে এরাও তখন প্রাণ তারুণ্যে নবীন হয়ে উঠবে। অঙ্কুর রস সজীবতায় জন্ম লাভ করবে নতুন করে। জ্ঞান বৈরাগ্যের কানের কাছে নারদ কৃষ্ণ কীর্তন শোনাবার আয়োজন করতে লাগলেন। অদ্বৈত আচার্য ঘরে বসে জ্ঞান সাধনা করছিলেন। জানতে পেরে মহাপ্রভু গঙ্গা সাঁতরিয়ে গেলেন আচার্যের বাড়িতে। এসব কি হচ্ছে? রাগে গজগজ করছেন মহাপ্রভু। জ্ঞান চর্চা, ভক্তির চেয়ে তো জ্ঞানই বড়। জ্ঞানই বড়। বারান্দা থেকে টেনে উঠোনে নিয়ে এসে নিজের হাতে কিলোতে লাগলেন মহাপ্রভু। বুড়ো বলে দয়া মায়া নেই, রীতিমতো প্রহার দিলেন হুঙ্কার করে করে। তোমার জ্ঞান আমাকে মর্তে আনেনি, এনেছে তোমার ভক্তি, তোমার সতৃষ্ণ পদচ্ছায়াকাঙ্ক্ষা। ওসব জ্ঞানের বাহাদুরির কথা রাখো, ঈশ্বরের স্মরণ নিয়ে তার প্রেম প্রচার করো, তার নাম গুণগান করো দাঁড়ে দাঁড়ে। মার খেয়ে শেষে মার্জনা চাইলেন প্রভু অদ্বৈত। আমি তোমার শুদ্ধ দাস, আমি তোমার চরণাশ্রয় প্রার্থী। উদিত বোধ হয়ে নাম কীর্তনে মাতলেন নতুন করে। এই হলো নাম। ভক্তি এলে যেমন নাম রুচি আসে, নাম করতে করতে তেমনি ভক্তি আসে। আগে ভক্তি হোক, জ্ঞান আপনি হবে। কীর্তন রসে জারিত হয়ে মন নরম হোক, নরম হলেই ভক্তি আসবে। ভক্তি কি সোজা জিনিস? ভগবান কি বলেছেন? সব দিতে পারি, শুধু ওই ভক্তি রত্নটি ছাড়া। ওই ভক্তি হলো সকলের বাড়া। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, দেখো, কেবল ভক্তির দ্বারাই আমি বশীভূত। মন্নিষ্ঠ ভক্তি চণ্ডালেরও স্বভাব শুদ্ধি করে। ভক্তির রসে চুবানি খেলে মোহমল আপনি স্খলিত হয়। জ্ঞান পুষ্পর তখন কোরক বেরোয়। যে জ্ঞানীর কাজই হলো তাকে জ্ঞাত করা। এই ভক্তি ছাড়া ব্যাখ্যা আর বুদ্ধি কোনোটা দিয়েই তাকে জানতে পারা যায় না। তাই বলেছে, ভক্তা ভাগবতং গ্রাহ্যং ন বুদ্ধা ন চটিকয়া। কবির কি বলেছেন না, উঁচে পানি না টিকে নিচে হি ঠহরায়। জল কি আর ঢিবির উপরে দাঁড়ায়? জল দাঁড়ায় নিচু জায়গায়। জল হলো এই জ্ঞান। ভক্তি বাদ দিয়ে জ্ঞান চর্চা করতে গেলেই অহংকার এলো। সেই অহংকারই হলো দৈন্য। ঈশ্বর নাম উচ্চারণ করে একবার বাহু তুলে নাচো, দৈন্য চির খসে পড়ুক।
ঠাকুর আবার সেই কীর্তনের সূত্র ধরেছেন, প্রতিজ্ঞা করেছিলেন, এবার রক্ষা করলেন। 14 মাদল 800 করতালের দিগ মাতানো বাদ দিয়ে নাম মহাযজ্ঞে ঝাঁপ দিলেন। পথে ঘাটে মাঠে যেখানেই যাও কীর্তনের ধ্বনি, বনপথেও কীর্তনের দল, আনাচে কানাচে সর্বত্র কীর্তন, বাড়ি বাড়ি উঠোনে উঠোনে কীর্তন। পদ্মায় নৌকো নিয়ে মাঝি মাল্লারা যাচ্ছে, ডাঙ্গা থেকে হরিধ্বনি এসে কানে ঢুকছে। জলযাত্রায় আর ভয় নেই। ভবজলধির পাটনির নাম নিয়ে বৈঠা মারতে থাকে নাউরেরা। কীর্তন চাই, কীর্তনে নাচতে নাচতে পাপ ভার খুলে পড়বে, মল ধুয়ে গিয়ে নির্মল হবে। দিব্য শোভাময় হয়ে কীর্তনে মেতেছেন শ্রী গৌরাঙ্গ। সে শোভা শুধু ভূষণের নয়, সে হলো সর্বগুণ ও সমন্বয়ের শোভা। তাতে আছে বিদ্যা, আছে অঙ্গের কমনীয়তা, আছে ঐশ্বর্য, আর আছে নৃত্য, কীর্তন, প্রেম আর নামময়তা। বিদ্যা হলো সর্বজ্ঞতা, ভূষণ হলো নিজের অঙ্গ। বেশ দিয়ে আর বিশেষ করবে কি? দেহের সৌন্দর্যেই দেহ জ্বলছে। শ্রীবাসের বাড়িতে কীর্তন আরম্ভ হয়েছে। নির্ভঙ্গভাবে গোটা বছর চলল সে মধু মহোৎসব। দল নিয়ে বেরোতে লাগলেন পথে পথে গাঁয়ে গাঁয়ে। যেখানে কীর্তন সেখানেই নর্তন, যে দেখল সেই নাচল, হরি বল উন্মত্ত হলো। পাগল হলেই শক্তি বাড়ে, ঈশ্বর নামে মত্ত হও, বৃত্তি শৃঙ্খল ছিঁড়তে পারবে। নাম করতে করতে নাম মাহাত্ম্য জেগে উঠবে। যে জায়গায় নাম হয় সেখানেই শক্তির সঞ্চার হয়। শ্রীবাসের আঙিনায় কি হয়েছিল? জায়গাটাই যেন চৈতন্যময়। যে যায় সেই মোহিত হয়ে পড়ে, তদ্ভাবিত হয়ে পড়ে। ফুলের মুখ খুলে ধরো, গন্ধ আপনিই বের হয়ে পড়বে। বাতাস তৈরি হয়ে আছে গন্ধ বয়ে নিয়ে যাবার জন্যে। কীর্তন আরম্ভ করলে লোক এসে জুটবে। নাম সৌরভের গন্ধবহ হলেন ভগবান স্বয়ং। রিপু দমনের জন্যে আলাদা করে আর কিছু করতে হবে না। ওই নাম কীর্তনেই সব হবে, শুধু স্মরণ, মনন আর ভজন। দেখো, নাম আর প্রেম। নাম কীর্তন করো আর তাকে ভালোবাসো। তাকে ভালোবাসতে হলে তাঁর সৃষ্টিকেও ভালোবাসতে হয়। ভালোবাসতে পারলেই কাজ হাসিল। খালে বিলে ওই যে মাছ ধরে পল দিয়ে, চাপতে চাপতে যেই মাছ পড়ে পলর ভেতর, অমনি হাত ঢুকিয়ে বের করে আনে। ভব সংসারে জীব মৎস্যদের সব ওই ভালোবাসার পল চাপা দিয়ে ধরো আর ভগবানের নাম নিয়েই ব্রহ্মসাগরে এনে জিইয়ে দাও। খাল বিল শুকোতে পারে, কিন্তু সাগর শুকোয় না। নিজে মাতলেই তবে অন্যকে মাতাতে পারবে। হরিনাম বিলোতে লাগলেন আর টেনে নিতে লাগলেন সবাইকে বুকে। জাত বিচার নেই, হিন্দু মুসলমান মানা নেই। যাকে কাছে পান তাকেই আলিঙ্গনে আবদ্ধ করেন। সে নির্বিচার প্রেমের অবধি করবে কে? সমুদ্রেরও তল আছে, কিন্তু সে প্রেম অতল। সে দান বাসনার পরিমাপ নেই, সে দাক্ষিণ্যের উত্তর দক্ষিণ নেই, সে অতিশয়তার বিকার নেই। যে বিশালতা কল্পনায় ধরা পড়ে না, তারই মূর্ত উদাহরণ হলেন ঠাকুর। সে এক ছেদহীন প্রলম্বতা, অনন্ত ব্রহ্মাণ্ডের একখানি আয়ত্তাধীন মানচিত্র, যা শুধু মানচিত্র নয়, প্রাণচিত্র।